পক্ষ থেকে অসীম অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে তিস্তা নদী একসময় আমি বারবার বলি মায়ের মতো ছিল। সন্তানকে আদর ভালোবাসা দিয়ে তিস্তার অববাহিকা সবুজ শ্যামল প্রান্তর কৃষি উৎপাদনের একটি বড় উপায় আমাদের ছিল। সেটি পার্শ্ববর্তী দেশের একতরফা পানি প্রত্যাহার করার কারণে তিস্তা এখন শুধু ধুধু বালুচর মরুভূমিতে পরিণত হয়েছে। এই নদী রক্ষার আন্দোলন দীর্ঘদিন যাবৎ এই রংপুরের জনপদরা মানুষরা করে আসছি। বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এই আন্দোলন করে যাচ্ছে, কিন্তু পতিত শৈল শাসক ভারতের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমাদের এই মহা পরিকল্পনা বাস্তবায়নের কোন উদ্যোগ গ্রহণ করে না। তারপরে আমরা লক্ষ্য করে দেখি বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে থাকার অভিপ্রায় ভারতের সঙ্গে পানি চুক্তিও করতে সক্ষম হয়নি, ফিরিয়ে পেতে চায়। সেই আন্দোলনে আমরা ডাক দিয়েছি রংপুরবাসীকে। তারা আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি 48 ঘন্টা লাগাতার তিস্তা চরে অবস্থান করে আমাদের দাবি আদায়ের পক্ষে সোচ্চার ধ্বনি করবে। এই আন্দোলনে কোন ব্যক্তির নয়, কোন গোষ্ঠীর নয়, কোন দলের নয়, কোন একক ব্যক্তির নয়, এটি সকল মানুষের, সকল গোষ্ঠীর আন্দোলন। রংপুরের সকল মানুষ একীভূত হয়ে আমাদের তিস্তা পরিকল্পনার দাবি নিয়ে আমরা সোচ্চার থাকতে চাই। যে সরকারি ক্ষমতায় থাকুক এবং আসুক, তারা অবিলম্বে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্যে দিয়ে হারিয়ে যাওয়া তিস্তাকে ফিরে নিয়ে আসে, তিস্তার দুই কূলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তিস্তা নদীকে সত্যকার নগরী হিসাবে চিহ্নিত করে এখানে অর্থনৈতিক জন এবং শ্যামলায় শহর গঠন করে। এই দাবি নিয়ে আমরা সোচ্চার। যতদিন এই দাবি আদায় হবে না, ততদিন আমরা রাজপথে থাকবো। সকলের এখানে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। কিছু কিছু ভাইয়ের মনে আমাদের সেই বয়স বেশি হয়েছে, তারা ক্লান্ত হয়েছেন। সুতরাং 16 বছর যারা শৈল শাসনের বিরুদ্ধে আমরা রাজপথে প্রকম্পিত করেছি, কিছু কিছু সাথী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। যারা হারিয়ে গেছেন তারা এখন মাথা উঁচুটি করছেন, তাদেরকে বলা হয় হাইব্রিড। আমি মনে করি তিস্তার আন্দোলনে যদি আপনারা শরীর না হন, একই চিন্তায় চিনতে আপনারা চিহ্নিত হবেন। আন্দোলনে শরীর হন, ইনশাল্লাহ দাবি আদায় করতে আমরা সক্ষম হব। কোন কর্মসূচিতে কোন নেতাকর্মী যদি অবহেলা করে, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ বলে আজকের এই পদযাত্রা সমাপ্তি ঘোষণা করা হয়। আমরা করি যদি নদী শাসন, হাসি নিয়ে যায় সৌগে ধন। আরে বর্ষাকালে জানিবান হাসি নিয়ে যায় সৌগে ধন। আমার দুঃখ হবার নয় নিবারণ, যদি না হয় নদী শাসন। পহরা নাচবে আন্দোলন, ভাইরে পহরা নাচবে আন্দোলন।
কান্দন। আরে 12 মাসে অভাব অনটন দুলু ভাই করে সচেতন, আমার দুলু ভাইয়ের আয়োজন। তো নদী পাহাড়ের জনগণ মেগা প্রকল্প চাই বাস্তবায়ন। আমার ডাক দিয়েছে দুলু ভাই জাগো বাহে তিস্তিয়া বাসা হাই একজোট হয়া নদী কুলি সহগা। আমার ডাক দিয়েছে দুলু ভাই জাগো বাহে তিস্তিয়া বাসা হাই একজোট হয়া নদী কুলি সহগা। আমার খরা বন্যায় দুঃখের শেষ না হাই অভাব অনটনে দিন কাটাই শোক হারাইয়ে কাইবে দিবে ঠাই। আমার সুখ হারাইলে কাইবা দিবে ঠাই। ও আমার সুখ হারাইলে কাইবে দিবে ঠাই। ও বাহে গাও ধারি ওটো সদাই ভাত দেও 2 দিন কাজ কামাহাই 17-18 তারিখ কেমন বাহে গাও ধারি উঠো সগাই ভাত দাও 2 দিন কাজ কামাই 17-18 তারিখ জামুরাই। তিস্তিয়ার চড়ে হোমো একটে জড়াই আইসো যাই তিস্তিয়াক বাসাই সাথে থাকবে আমার দুলু ভাই। ও বাহে সাথে থাকবে আমার দুলু ভাই। ও বাহে সাথে থাকবে আমার দুলু ভাই। এই তিস্তিয়া নদী খনন নদী শাসন 2 পার দিলে শক্ত বাঁধন তাইলে হইবে আমার উন্নয়ন। তিস্তা নদী খনন নদী শাসন 2 পার দিলে শক্ত বাঁধন তাইলে হইবে আমার উন্নয়ন। ও আমরা শিল্প অঞ্চল চাহাই করি মিলিজন খাবার পাই 5 জেলার মানুষে পামো ঠাই। ও বাহে 5 জেলার মানুষে পামো ঠাই। ও বাহে সাথে থাকবে আমার দুলু ভাই। ও বাহে 5 জেলার মানুষে পামো ঠাই। ও বাহে সাথে থাকবে আমার দুলু ভাই। আরে যাবো বাহে আইসো বাহে তিস্তিয়া বাসাই তিস্তিয়া বাসাই। তোমরা একবার আসিয়া তিস্তা নদী যা হাও দেখিয়ে হারে। তোমরা একবার আসিয়া তিস্তা নদী যা হাও দেখিয়ে রে। একদিন নদীর পাড়ত গেছি যখন পাগলা হইছে কি রে সে নদীতে দিয়ে হাবাঙ্গন চর পড়ি সুকেন রে। কি একবার আসিয়া তিস্তা নদী যা হাও দেখিয়ে রে।
হাসার পোড়া কুড়ি চকোয়ার কাহানো আরে বালি হাসার পোড়া কুড়ি চকোয়ার কানন কি ওরে বৈরলি যাওয়ারি করতি ইলশা মাছ নাই নদীতে মোহন রে কি একবার হাসিয়া তিস্তা নদী যা দেখিয়া রে তো নাই হাসি গান পানির হয়াটা আরে চাষির মুখ তো নাই হাসি গান পানির হয়াটান কি ওরে সে নদী কেমন ভুলের তুফান খরালি আইসে যখন রে কি ওরে নদীতে কেমন ভুলের তুফান খরালি আইসে যখন রে কি একবার হাসিয়া তিস্তা নদী যা হাও দেখিয়া রে